আচ্ছা, এখন আমরা দেখব যে ড্রপ ডাউন মেনু কেমনে বানায় এবং এই যে মেগা মেনু কিভাবে বানাইতে হয়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এর ক্ষেত্রে এভাবে আমাদের মূলত ডাটা আসতে হবে এখান থেকে। তো ধরেন আমাদের ড্রপ ডাউনটা আছে পোর্টফোলিওতে। ওকে, আমি জাস্ট পোর্টফোলিওটা নিয়ে কাজ করি। পোর্টফোলিওর ডাটাগুলো আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা পোর্টফোলিওর ডাটা, অথবা এই ড্রপ ডাউন মেনুটা অন্য আরেকটা এপিআই থেকে আসতে পারে। তো সেক্ষেত্রে কাজের ঝামেলাটা আরো বেড়ে যাবে। তো আমরা একটু ইজি করে কাজ করি। তো যেহেতু পোর্টফোলিওতে আসবে, সো আমরা কি করতে পারি, এখানে আরেকটা প্রপার্টি নিব, ড্রপ ডাউন। ওকে, এবং এটা কি হবে, এটাও একটা অ্যারে হবে। ওকে, এবং এই ড্রপ ডাউনটা কি প্রত্যেকটা ইসে থাকবে, মানে প্রত্যেকটা মেনুতে থাকতে হবে। ওকে, এইভাবে প্রত্যেকটা মেনুতে থাকতে হবে। আপনারা প্রত্যেকটাতে করে দিবেন, শুধু যে একটাতে করলেন আরটাতে করবেন না এরকম না, প্রত্যেকটাতে করে দিবেন। তো এই ড্রপ ডাউন মেনুগুলো আবার কি হবে, এক একটা অবজেক্ট হবে। ওকে, আমি দুইটা অবজেক্ট করে নেই। তো এটা আমি দিলাম 2.1। ওকে, আর এটা নাম দিলাম পোর্টফোলিও। ওকে, এটার নাম দিলাম 2.2। ওকে, পোর্টফোলিও ডিটেইলস, সিঙ্গেল পোর্টফোলিও। ওকে, তাহলে আমাদের দুইটা মানে একটা ইয়া করে ফেললাম, ড্রপ ডাউন মেনুর স্ট্রাকচার তৈরি করে ফেললাম। এখন আমরা আবার এখানে আসি। এখানে আসে আমাদের তো এর আগে আরেকটা, আচ্ছা, তো ড্রপ ডাউন মেনু যেহেতু করে ফেলছি, তো আমাদের ড্রপ ডাউন মেনুর স্ট্রাকচারটা একটু দেখে আসি যে এরা কিভাবে করছে। আমরা হেডারে যাই, আমরা এখানে দেখি এলআই এর মধ্যে, এলআইতে গেল, এরপরে এ প্রিন্ট হলো, দেন হচ্ছে আবার ইউএল তৈরি হয়েছে, ইউএল এর মধ্যে আবার কি ড্রপ ডাউন আছে। ওকে, মানে ড্রপ ডাউন নামে একটা ক্লাস আছে, দেন হচ্ছে এলআই, এবং এতে কোনো ক্লাস বা অন্য কোনো অ্যাট্রিবিউট নাই। ওকে, তাহলে আমরা এই লাইনটা কপি করে নিয়ে আসি, আমরা আমাদের এখানে যাই। তো আমরা বলতে পারি এই যে এই জায়গাটাতে। ওকে, এবং ক্লাস নেমটাকে আমরা বলে দিই কি, ক্লাসকে ক্লাস নেম বলে দিলাম। তো মেনুর ভিতরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি থাকবে, পোর্টফোলিও, এই যে ড্রপ ডাউন। ওকে, তাহলে আমি বলতে পারি যে যদি ড্রপ ডাউন নামে কোনো ড্রপ ডাউনে যদি কোনো প্রপার্টি থাকে, যেমন মেনু ডট ড্রপ ডাউন, ওকে, ডট লেংথ ইজ গ্রেটার দ্যান 0। ওকে, আমাদের এখানে একটা এরর দিবে। ওকে, তো এররটা আমরা দেখি যে কেন দিচ্ছে। যদি লেংথ থাকে তাহলে কি হবে, তাহলে এই কোডগুলো এক্সিকিউট করবে। ওকে, আমাদের ইউএল, এইটা ইউএল। ওকে, ঠিক আছে, আর এইটাকে আমি রিমুভ করে দেই। আর এখানে এসে আমি বলতে পারি ডট ম্যাপ, তো আমি বলতে পারি ড্রপ ডাউন মেনু, একটা কলব্যাক ফাংশন, দেন আমি আবার ইমপ্লিসিট রিটার্ন করলাম, আর এই ইউএল এলআই কে ভিতরে নিয়ে দিলাম। আর এখানে পোর্টফোলিও না দিয়ে আমি যেটা করতে পারি, ড্রপ ডাউন ডট টেক্সট। ওকে, আর এখানে আমাদেরকে আইডিটা দিয়ে দিতে হবে। এখানে আমি দিলাম কি ড্রপ ডাউন ডট আইডি, সেভ দিলাম, একটু রিফ্রেশ দেই। ওকে, কিছু আসতেছে না কেন, টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড, রিডিং লেংথ আনডিফাইন্ড, আমাদের লেংথটা কি আনডিফাইন্ড। লুপটা যখন চলে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যখন এই লেংথটা প্রিন্ট করতে চায় তখন দেখে যে ড্রপ ডাউন নাই। কেন নাই, আপনারা দেখেন যে এইটাতে সমস্যা নাই, এখানে লেংথ আছে অর্থাৎ অ্যারে আছে, এইটাতে কিন্তু অ্যারে নেই, তিনটাতে। তো এইখানে যখন আসে তখন এই ড্রপ ডাউন নামে কোনো কিছু পাচ্ছে না, লেংথ তো দূরের থাক, ড্রপ ডাউন নামে কিছু নাই, এই কারণে সে এরর দিচ্ছে। তো এটা একটা সহজ উপায় হচ্ছে, যেটা বলছিলাম যে সবখানে দিয়ে দেওয়া। আর এই এরর থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে যে এই যে মেনু,
মেনুর সাথে যদি ড্রপ ডাউন থাকে এবং সেই ড্রপ ডাউনে যদি ডেটা থাকে, এটাকে বলে অপশনাল চেইনিং। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এরর আসবে না। ওকে, এখন দেখেন আমাদের ড্রপ ডাউন চলে আসছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে আমরা যদি অপশনাল চেইনিং না করি, যেহেতু এটা ডাটাবেস থেকে আসবে, সো প্রত্যেকটাতে আমাদেরকে কি করে দিতে হবে, এটা অ্যাড করে দিতে হবে। তাহলেও আমরা এই এরর থেকে বাঁচতে পারবো। ওকে ওকে, এখন আমরা কি এরর থেকে বাঁচতে পারছি। তো আমরা এইটা দেওয়ার পরেও আমরা কি করব, অপশনাল চেইনিং করে দিব, যাতে ফিউচারে কোনো ধরনের মানে এরর আমরা না পাই। সেম এইখানেও, এইখানে না দিয়ে আমরা এটা দিব মেইনলি এই জায়গাতে। ওকে, এরপর আসতেছে কি মেগা মেনু, রাইট? শপে আছে মেগা মেনুটা। তাহলে আমরা মেগা মেনুতে যাই। এখানে মেগা মেনু স্ট্রাকচার, ওকে, এই যে মেগা মেনু, আমরা ড্রপ ডাউন এলআইতে গেলাম, এলআই প্রিন্ট হলো, দেন ইউএল প্রিন্ট হলো আবার। ওকে, এই ইউএল এর মধ্যে ড্রপ ডাউন এবং মেগা ড্রপ ডাউন নামে আছে, এবং এর ভিতরে এলআইতে টাইটেল আছে এবং এর নাম ক্লাস আছে মেগা টাইটেল, মেগা আইটেমের মধ্যে এরকম নানান আইটেম থাকবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখন মেগা মেনুর স্ট্রাকচার তৈরি করতে হবে। ওকে, তো মেগা মেনু আছে কোথায়, শপে। তো আমরা এখানে শপে যাই, মেগা মেনুজ। ওকে, তাহলে মেগা মেনুজটা তাহলে কি হবে, এটা কি অ্যারে হবে নাকি অবজেক্ট হবে, এটা বোঝার জন্য আমাদেরকে আমরা এই মেগা মেনুটাতে যাই, মেগা মেনু। আচ্ছা, মেগা মেনুটা তাহলে কি হইতে পারে, এখানে মেগা মেনুতে একটা ইমেজ আছে, এটা হচ্ছে এলআই, নরমাল এলআই, এর ভিতরে মেগা মেনু তাহলে অ্যারে হবে। ওকে, এলআই, ওকে, মেগা মেনু কি হবে, অ্যারে হবে। সো আমরা এটার অ্যারে নিলাম, এর ভিতরে কি হবে, অবজেক্ট হবে। তো অবজেক্ট হলে কি হবে, অবজেক্টে দেখেন, ওকে, এটা হচ্ছে এলআই, সরি এটাই হবে মূলত আমাদের কি অবজেক্ট, প্রত্যেকটা এলআই এক একটা অবজেক্ট হবে। তো আমরা অবজেক্ট ভিতরে নিলাম এবং অবজেক্টের ভিতরে কি হবে, একটা টাইটেল হবে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি টাইটেল, অর্থাৎ মেগা টাইটেল বা মেগা মেনু টাইটেল, মেগা মেনু টাইটেল, মেগা মেনু টাইটেল। ওকে, তো আমাদের টাইটেলটা কি হবে, শপ লেআউট। ওকে, আচ্ছা, টাইটেল আমরা নিলাম, এই টাইটেলের কি হবে, এই টাইটেলের আবার লিংক হবে। ওকে, তাহলে আমরা তো সেম স্ট্রাকচারে নিতে পারি, টেক্সট এবং লিংক নামে, রাইট? তাহলে আমরা এটা এই নামে নেই, এটা টেক্সট, মেগা মেনু টেক্সট, এটা হওয়া উচিত, না হলে বোঝা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, আগেরটাই থাকুক, আর এখানে দেই মেগা মেনু টাইটেল লিংক, আমি লিংক নামেই দিলাম। অর্থাৎ এখানে সে কোথায় যাবে, সব লেআউট, আমি জাস্ট সিম্পল একটা লিংক নেম দিয়ে দিলাম, মানে একটা নেম দিয়ে দিলাম। ওকে, এটা কোনো সমস্যা না। ওকে, আর যেহেতু এটা একটা অবজেক্ট, এর অবশ্যই একটা কি আইডি হওয়া উচিত। আইডিটা কি হবে, 3.1 দেই নাকি, কমা, এর ভিতরে কি হবে, এর ভিতরে হবে কি মেগা আইটেম। ওকে, মেগা আইটেমটা আবার কি হচ্ছে, একটা অবজেক্ট হচ্ছে। তো আমরা দিব মেগা মেনু আইটেম, মেগা মেনু আইটেমটা একটা অ্যারে, এর ভিতরে থাকবে অবজেক্ট। ওকে, তো আমাদের এখানে ড্রপ ডাউন থাকবে না, এটা হবে 3.21। ওকে, তো এটা আমি কয়েকটা নেই, আর এখান থেকে এটা তুলে দেই, মানে 2 2, এখানে বলে দিই 2 3, শপ 3, শপ 2 বোঝার জন্য, আর এটা দিয়ে দিই শপ 1। ওকে,
তাহলে আমাদের একটা লাইন হলো, অর্থাৎ আমাদের এখানে তো দুইটা, তাই না? এই একটা আর এই একটা। তাহলে এটার জন্য আরেকটা করি, এটার নাম কি? প্রোডাক্ট ডিটেলস লেআউট। ওকে, তাহলে আমরা এইটাকে আবার কপি করি, তাহলে আমরা দুইটা লেআউট তৈরি করতে পারলাম। এবং এই মেগা মেনুজের যে স্ট্রাকচার অ্যারে, তো এইটা আবার প্রত্যেকটাতে থাকতে হবে, রাইট? থাকলে আমরা ইরর এড়াতে পারবো। ওকে, অর্থাৎ যখন এই মেগা মেনুজের ডেটা হবে তখন সেটা ইটারেট করবে। তাহলে আমরা হেডারে এখানে যাই, এই যে ড্রপ ডাউন, এই যে এই অংশে আমরা আসি। আমরা চাইলে পুরোটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি। এটার ভিন্ন একটা স্ট্রাকচার আছে এবং এটাকে আরো শর্ট করা যায়। অর্থাৎ আপনি একটা কম্পোনেন্ট বানাবেন, ওই কম্পোনেন্ট দিয়ে প্রতিবার ইটারেট করবেন, তাহলে কোডের পরিমাণ আরো কমে যাবে। আমরা ওই কমপ্লেক্সিটিতে যাব না, আপনাদের অবস্থান অনুযায়ী সেটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, তাই জন্য ওদিকে আর যাচ্ছি না। তো ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউনের জায়গায় দিলাম মেগা মেনুজ, তারপরে এটা লিঙ্ক যদি থাকে ভিতরে আসবে মেনুজ ড্রপ ডাউন মেগা মেনুজ। ওকে, তো এখানে আমরা বলে দেই যে মেনু। ওকে, মেগা মেনু বুঝার জন্য। ওকে, তো আমি মেগা মেনুজে আসলাম। মেগা মেনুজে আসার পরে এই যে মেগা মেনু টাইটেল, ওকে, আমাদের টাইটেলটা নিতে হবে, রাইট? তারপরে এখানে আরেকটা ক্লাস আছে, আমরা সেই ক্লাসটা নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে মেগা ড্রপ ডাউন, রাইট? আমরা এখানে এসে এখানে বলে দেই যে মেগা ড্রপ ডাউন। তারপরে আমাদের মেগা টাইটেল, এলআইতে টাইটেল হবে, এলআই এর ভিতরে কি আসবে? এই যে টাইটেল। তো এটার নাম আছে মেগা টাইটেল। তো আমরা বলতে পারি এই যে মেগা মেনু টাইটেল। ওকে, বা মেগা মেনু টেক্সট একই। আর এখানে হবে আপনার সেই ইয়াটা মেগা মেনু ডট, এটার নাম আছে কি? লিঙ্ক। ওকে, আর মেগা মেনু আইডি ঠিক আছে। ওকে, এখন এটা তো গেল আমাদের টাইটেলটা। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের এটার স্ট্রাকচার ঠিক আছে কিনা। একটু রিলোড দেই। সব, হ্যাঁ, আমাদের টাইটেলটা চলে আসছে, শপ লেআউট, প্রোডাক্ট লেআউট। ওকে, এখন আমরা কি করব? এই যে এর ভিতরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের তো এর ভিতরে মেগা মেনু আইটেম নামে, সেটা আইটেমস হওয়া উচিত, আইটেম না আইটেমস। ওকে, তো আমরা বলতে পারি এখানে আইটেমস ডট লেংথ ইজ গ্রেটার দ্যান 0 যদি থাকে ডট ম্যাপ। আমরা বলতে পারি মেগা মেনু আইটেম। ওকে, মেগা মেনু আইটেম, এবং মেগা মেনু আইটেমে কি থাকবে? এই অংশটা থাকবে। ওকে, ওহ সরি, আর একটু ভুল হয়ে গেছে। এই যে এই অংশটা এখানে থাকবে, এবং এখান থেকে আমরা সব এলআই কে রিমুভ করে দেই এবং এই কথাটা আমরা কাট করি। তো এখানে এসে আমি এখানে পেস্ট করে দিই। ওকে, এই লাইনটাকে আমরা এইখানে বসাই দেব। কোন একটা কারণে হয়নি, সেটা আমরা একটু দেখি। তো অত কথা, মেগা মেনু আইটেমস। আচ্ছা, মেগা মেনু আইটেমস। আচ্ছা, আমরা মেগা মেনু আইটেমসটা কই পেলাম? এই যে মেগা মেনু লিঙ্ক থেকে আমরা মেগা মেনু আইটেমসটা পাইলাম, তাই না? তাহলে আমাদের এই দুইটা শুরুতে এই লিঙ্কটা বসাই দিতে হবে। ওকে, এখন এখানে ডিফল্ট শপ আছে, আমরা কি করব? সরি, আইটেম ডট টেক্সট মেবি
হ্যাঁ টেক্সট, আর আমরা কি দিব লিংক, আর এখানে আমরা মেগা মেনু ডট লিংক, আর এই জায়গাটাতে আমরা কি ইউজ করব ডট আইডি। ওকে, আমি এখন একটু আসি। আচ্ছা, এখানে আমাদের মনে হয় ক্লাস নেম চেঞ্জ করতে ভুলে গেছি। ওকে, তাহলে এটার নামটা একটু চেঞ্জ করে দেই, নেম, রিফ্রেশ, কোনো ইরর নাই শপে। এই যে আমাদের লেআউটগুলো চলে আসছে, এখানে 4টা দিয়েছে, এখানে 3টা। ওকে, তাহলে আমরা কি মেগা মেনু তৈরি করতে পারলাম। এখন এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আর যদি প্রবলেমে পড়েন আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ওকে, কি বলে দেখি। ওকে, তাহলে আমাদের ড্রপডাউন মেনু এবং মেগা মেনু শেষ হলো। নেক্সট আমরা এই অংশটা নিয়ে কাজ করব। ওকে।